বন্ধুরা, এটি দ্য স্কুইড গেমের অষ্টম পর্ব। মুভিটি শুরু হয় যেখানে আমরা দেখতে পাই যে সেই গোয়েন্দা পুলিশ সেখান থেকে চলে এসে অন্য দ্বীপে যায় এবং তার ফোন নিয়ে এসে আবারও গ্রুপের সাথে যোগাযোগ করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে খেলা শেষ হওয়ার পর তিনজনকে বিশ্রাম কক্ষে নিয়ে আসা হয়, যেখানে তারা বিশ্রাম করত। কিন্তু সাং সেই ছেলেটির সাথে তর্ক করতে থাকে, কারণ সেই ছেলেটি তার সামনের লোকটিকে ফেলে দিয়েছিল, যার ফলে তার মৃত্যুও হতে পারত, যা দেখে সে প্রচণ্ড রেগে যায়। আমরা আরও দেখতে পাই যে সেই কাচের ব্রিজের দুর্ঘটনার সময় মেয়েটির পেটে একটি গ্লাস আটকে যায়, যার কারণে সেখানে একটি বিশাল ক্ষতের সৃষ্টি হয় এবং মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়। পরে দেখা যায় যে তিনজনকে একটি বিশেষ স্থানে বিশেষ খাবার খাওয়ানো হয়েছিল, কারণ এই লোকেরা ফাইনালিস্ট হয়েছিল, অর্থাৎ তারা তিনজনই ফাইনালে খেলবে। কিন্তু এখানে এই তিনজনই জানে না ফাইনাল খেলা কি হতে চলছে এবং কি হতে পারে। এটি আমরা দেখার পরেই বুঝতে পারবো কি খেলা হতে চলছে। আরও দেখা যাক, যিনি একজন গোয়েন্দা পুলিশ সদস্য তিনিও ধরা পড়েন, কারণ পালানোর আর কোনো উপায় নেই এবং এই পুলিশ তার দিকে বন্দুক ধরে আর তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তার বন্দুকে একটাই বুলেট ছিল। এখানে 5 জন আছে, কিন্তু এখানে সে ওই একটি মাত্র গুলি দিয়ে হেডকে গুলি করে, আর এই গুলি করার পরে গার্ডরা তাকে আক্রমণ করতে চায়। তখন হেড তার উপরে গুলি করতে মানা করে। গোয়েন্দা পুলিশ তাকে মুখোশটি সরাতে বলে। যখন সে মুখোশটি সরিয়ে দেয়, সে দেখতে পায় যে এটি তার ভাই। এটা দেখে সে খুব হতাশ হয়ে যায়, কারণ সে তার ভাইকে খুঁজতেই এখানে এসেছে, কিন্তু সে আশা করেনি যে তার ভাই এইসব অন্যায় কাজ করছে। তার ভাই তাকে তার সাথে আসতে বলে, বিনিময়ে বলে যে আমি তোমার জীবন বাঁচাবো, কিন্তু সে যেতে অস্বীকার করে, কারণ সে একজন বিশ্বাসঘাতক হবে না এবং সে অন্যায় কাজ করবে না। আর সে একজন পুলিশ ছিল, একজন পুলিশ কখনোই একজন বিশ্বাসঘাতককে সমর্থন করে না। পরে সেই হেড পুলিশকে মানে তার ভাইকে গুলি করে, তাকে কাঁধে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায় আর সাগরে পড়ে যায়, তাতে তার মৃত্যু হয়। এদিকে তাদের একটি হলের মধ্যে বসার জন্য তৈরি করা হয়, সেখানে তিনজনকেই তাদের হাতে একটি ছুরি দেওয়া হয়। এর মানে তাদের পরিকল্পনা ছিল যে এই ছেলে এবং মেয়েরা একে অপরকে মেরে ফেলবে। যে মেয়েটি আহত হয়েছে তার কাছে সাং চলে যায়। মেয়েটি মনে করে যে সে তাকে মারতে এসেছে, কিন্তু সে মারতে যায়নি, এটির সাথে দেখা করতে যায়। যখন মেয়েটি বুঝতে পারে সে আমাদের মারতে চায় না, আমাদের সাথে কথা বলতে এসেছে, তাই সে তার ছুরিটি ফিরিয়ে নেয় আর বসে সাংয়ের সাথে কথা বলা শুরু করে। কিছুক্ষণ পর সাং দেখে যে তার সঙ্গী ঘুমিয়ে পড়েছে। তখনই সাং তাকে হত্যা করতে চায়, কারণ ওই লোকটি একটি খারাপ লোক ছিল। কিন্তু মেয়েটি তাকে মানা করে এবং বলে যে তাকে এভাবে হত্যা করা উচিত নয়, এবং সাং তাকে ছেড়ে চলে যায়, তাকে হত্যা করে না। আরও আমরা দেখতে পাই যে এই মেয়েটির স্বাস্থ্য খুব খারাপ হতে যাচ্ছে, যার কারণে সাং খুব দ্রুত দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে গেটে ধাক্কা দিতে থাকে এবং বলে তাকে কিছু ওষুধ দাও। আর এখানে তার কথা শোনার জন্য কেউ নেই, তাকে কোনো ওষুধও দেওয়া হয় না। এবং যখন গার্ড গেট খুলে, সাং দেখতে পায় গার্ডরা ডেড বক্স নিয়ে যাচ্ছে, তার মানে সে বুঝতে পারছে যে সে মারা গেছে, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে সে মারা গেল। সে গিয়ে দেখতে পায় ছেলেটি তার গলা কেটে ফেলেছে, যার কারণে মেয়েটি মারা গেছে। এটা দেখে সাং ছেলেটির উপর খুব রেগে যায়, কিন্তু আফসোস সে কিছুই করতে পারে না। সাং ছেলেটিকে মেরে ফেলতে চলছে, তখনই গার্ড এসে তাকে পিছনে ফেলে দেয় যাতে মারামারি না হয়, কারণ এখনো 6 গেম বাকি এবং এই খেলায় মারামারিতে একে অপরকে হত্যা করলে তাহলে এই খেলা এখানেই শেষ হবে, পরের খেলা সম্ভব হবে না। এবং তারপরে গার্ডরা মেয়েটির লাশকে বাংকারে নিয়ে পুড়িয়ে দেয়। বন্ধুরা, পর্বটি এখানেই শেষ হয় এবং বন্ধুরা এটি শেষ পর্ব হতে চলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।